আমরা নিষ্কৃতি পেতে পারি। তো অষ্টাদশ অধ্যায় গতকালকে আমাদের আলোচনা ছিল 19 থেকে 25 তিন প্রকার জ্ঞান এবং তিন প্রকার কর্মের কথা আমরা আলোচনা করেছি। তিন প্রকার জ্ঞান, সাত্ত্বিক জ্ঞান হচ্ছে সমস্ত জীবে, পশু পাখি কীট পতঙ্গ মানুষ সমস্ত জীবের ভিতরে একটা একই সত্তা অর্থাৎ চিন্ময় আত্মা সবার ভিতরে এক। তাই সাত্ত্বিক জ্ঞানের মানুষ কারোর প্রতি হিংসা আচরণ করতে পারেন না। সমস্ত জীবের ভিতরে সে ভগবানকে দর্শন করে। আর এর বর্ণনা পঞ্চম অধ্যায়ে অষ্টাদশ বা 18 শ্লোকে বর্ণনা করা হয়েছে, তারই পুনরাবৃত্তি। আর রাজসিক জ্ঞান ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন দর্শন। সাত্ত্বিক হচ্ছে ভিন্ন জীবে একই দর্শন। এই দেহটা হচ্ছে ভিন্ন কিন্তু ভিতরে চিন্ময় সত্তা একই। কিন্তু রাজসিক জ্ঞানে ভিন্ন ভিন্ন বস্তুতে ভিন্ন ভিন্ন দর্শন আরোপ হয়। আমি আলাদা, এই পশু আলাদা, পশুকে আমি আহার করতে পারি। এটা হচ্ছে রাজসিক জ্ঞান, অত্যন্ত রাজসিক প্রবৃত্তি। তামসিক জ্ঞান হচ্ছে যে জ্ঞানের ধর্মের চর্চা নেই, স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান, তামসিক জ্ঞান, যার মধ্যে চরিত্র গঠনও হয় না, মানুষের চিন্তা চেতনা ভাবনা জ্ঞান তাকে বলে। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে। কৃষ্ণকে জানার জন্যই বা পড়ার শেষ একদম অন্তিম লক্ষ্য। যেরকম আমরা স্কুল কলেজে পড়ছি, যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সান গড বা সূর্যদেব। আর গীতা ভাগবতমে আরেকটু এগিয়ে সূর্যের উৎস হচ্ছেন ভগবান। তাই পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল সে যদি পড়ায় কি করে, সেটা যদি কৃষ্ণকে জানতে না পারলাম পড়াশোনা করে কি লাভ। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্তবৃত্তি রয়। সেই সে বিদ্যার ফল। বিদ্যার ফলটা কি চাকরি নয়, বিদ্যার ফলটা কি না কৃষ্ণের পাদপদ্মে যার চিত্তবৃত্তি রয়, যার মন যার চিন্তা ভাবনা কৃষ্ণের চরণে অর্পিত হয়েছে, সবসময় কৃষ্ণ চিন্তা। সে হচ্ছে জ্ঞান। তিন প্রকার কর্ম আপনাদের যারা গ্রুপে যুক্ত আছেন তাদেরকে আমি নোট পাঠিয়েছি। তিন প্রকার কর্ম। সাত্ত্বিক কর্ম হচ্ছে ফল আকাঙ্ক্ষা শূন্য এবং ফল আকাঙ্ক্ষা শূন্য, রাগ দেশ বর্জন পূর্বক এবং কর্তব্যবোধে নিত্য কর্মের যে অনুষ্ঠান হয়। কর্তব্য আমার কর্তব্য ধর্ম করা,
কেন শাস্ত্রে বলেছে ধর্মেন হীনা পশুভি সমানা। যদি আমরা ধর্ম না করি তাহলে পশুর মতো জীবন, তাই কর্তব্যবোধী জীবন। আর রাজসিক কর্ম হচ্ছে ফল আকাঙ্ক্ষা যুক্ত, অহংকার যুক্ত এবং বহু কষ্টসাধ্য কাজ। আর তামসিক কাজটা একদম নিকৃষ্ট, হিংসা, পাপ এবং ভাবী বন্ধন। এটা আমরা পড়েছি। আজকে আমরা পড়ব 3 কর্তা এবং বুদ্ধি। সবগুলো প্রায় একটু সেম। ষড়বিংশতি শ্লোক থেকে আমরা পড়ব। মুক্ত সঙ্গ অহংবাদী ধৃতুৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। মুক্ত সঙ্গ অহংবাদী ধৃতুৎসাহ সমন্বিত সিদ্ধ অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি উৎসাহ সমন্বিত, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার, এরূপ কর্তাকেই সাত্বিক কর্তা বলা হয়। সাত্বিক কর্তা প্রথম হচ্ছে জড় আসক্তি থেকে মুক্ত। সমস্ত কাজ করবেন কিন্তু আসক্তি মুক্ত। অহংকার শূন্য, তারপরে ধৃতি। দেখেন মুক্ত সঙ্গ, মুক্ত সঙ্গ মানে সমস্ত প্রকার জড় আসক্তি শূন্য। অনহংকার, অহংকার শূন্য। ধৃতি, ধৃতি মানে ধৈর্য ধারণ, কোনো কিছু কর্মে স্থির, ধৈর্য ধারণ। শুধু তাই না, উৎসাহ, প্রত্যেকটি কাজে উৎসাহ লাগে। আর উৎসাহ কখন পাবেন? আমরা উৎসাহ পাই কোনো কিছু কাজে ভালো রেজাল্ট হলে উৎসাহ পাই, আর খারাপ রেজাল্ট হলে আমরা ভেঙে পড়ি। এখানে বলছেন উৎসাহটা হচ্ছে সেটাই, জয় পরাজয় নির্বিকার। সিদ্ধ অসিদ্ধ, সিদ্ধ মানে জয়, অসিদ্ধ মানে পরাজয়, ক্ষতি। সিদ্ধ অসিদ্ধ নির্বিকার। আমরা দেখি যখন আমাদের কখনো কখনো খেলা হয় দুই দেশের মধ্যে, আর সেই খেলার দেখার জন্য হাজার হাজার লোক টিকিট কেটে গ্যালারিতে প্রবেশ করেছেন, আবার কিছু লোক সেই লাইভ টেলিকাস্টে হাঁ করে চোখ রেখে বসে আছে। যখন আমাদের পক্ষে জয়, উল্লাস, পতাকা নিয়ে শীষ